হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা জিনিস নিয়ে যেটা নিয়ে আমি কথা বলতে এলাম সেটা হলো খুব চর্চা চলছে নাকি টিনা আর টনদীপের মধ্যে একটা মিউচুয়ালি প্ল্যানিং চলছে। মানে ওদের এই সেপারেশন নিয়ে। মানে ওরা মিলিভগত কাজ করছে। এরকম একটা ফন্দিপিকির ওদের মধ্যে আছে এই নিয়ে ওয়াইটিতে সরগরম। এটা বহু আগের ঘটনা ছিল, একসময় ছিল। এটা আমারও কনটেন্ট ছিল একদম শুরুর সময়, সেই সেপ্টেম্বর মাসের সময়, পুজোর আগে দিয়ে। তখন এটাকে নিয়ে আমরা বা অনেকেই আছে, আমি তার মধ্যে একজন, এই নিয়ে বহু কনটেন্ট করেছি এবং ক্রমশ ডে বাই ডে যত জিনিসটা এগিয়েছে, ঘটনার ক্রম পাল্টেছে, আমাদের চিন্তাধারাও বদলেছে এবং আ নিজেরা বুঝতে পারছিলাম না এদের মধ্যে হয়তো বা কোনো ফন্দিফিকির সেভাবে চলছে না। এরা সেপারেট হতে চাইছে এবং এটা একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটনা ঘটেছে। পুরোটাই ফন্দি নয়। আজকে আবার নতুন করে শুরু হচ্ছে যেখানে কিনা দেখা যাচ্ছে দুজনের একসাথে ভিডিও দেওয়া বা একই কনটেন্ট দুজনেই করছে। তারপরে যেখানে কেউ কারোর বন্ধু শেয়ার করছে না ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে। কাজেই এইসব ঘটনাকে সামনে রেখে সবার মনে এই সন্দেহটা দানা বাঁধছে যে তাহলে কি অপোজিটে যে বা যার বন্ধু বা বান্ধবীকে দেখাচ্ছে না, তাহলে কি তারা নিজেরাই আম এটাকে সন্দেহভাজন করে তুলছে ঘটনাটাকে? না, মোটেও না। আমার যদি কেউ মতামত জানতে চায়, না, এটা কোনোই এদের মিলিত প্রচেষ্টা নয়। টনদীপের মতো খেলছে, টিনার মতো চলছে। কিন্তু দুজনের একটা মিল কোথায়? না, এরা কন্ট্রোভার্সি চাইছে। কারণ এরা সবাই সবার নিজের চ্যানেলের স্বার্থে কন্ট্রোভার্সি চাইছে। কারণ ভিউজ। কন্ট্রোভার্সি মানে আমি আমার চ্যানেলে বিতর্কিত কিছু দেখাতে পারলেই, আ আমার যেটা নরমালিটি তার বাইরে কিছু দেখাতে পারলেই লোক সেখানে ভিড় করবে। রোজই এক অর্থাৎ রোজ নামচা দেখতে, দেখতে লোক বোর হয়ে যায় না? যেভাবে আমরা রোজ ডাল, ভাত, মাছের ঝোল খেতে, খেতে বোর হয়ে যাই। কোনো একদিন আমাদের ইচ্ছে হয় না যাই আজকে বিরিয়ানি খাই। বাড়িতে রান্না করি বা বাইরে গিয়ে খাই। বা বাড়িতে রান্না করতে, করতে যখন বোর হয়ে যাই তখন আমরা ভাবি না আজকে বাইরে কোথাও বাইরের হোটেলে গিয়ে খাই। মানে নিজের টেস্ট বদল। মানে আমাদের একটু এন্টারটেইনমেন্ট লাগে। একঘেয়েমি কারই ভাবার লাগে? এই একঘেয়েমি কাটানোর জন্যই এই কনটেন্টগুলো ওরা ওদের চ্যানেলে নিয়ে আসছে। মানে ওদের একঘেয়েমি না, আর তাদের দর্শকদের একঘেয়েমি কাটাবার জন্য। না, আবার নতুন করে কিছু ভিউজ বা ভিউয়ার্স হামলে পড়বে তাদের চ্যানেলে এবং তত্তর করে তাদের রেভিনিউ বাড়বে। এটাই তো বিজনেস। এটাই তো বিজনেসম্যানদের কোয়ালিটি এবং বিজনেসম্যানদের অ্যাটিটিউড। তাহলে YouTube তো চাকরি নয়। এটা সবাই সবার বিজনেস করছে। হ্যাঁ? কারণ আ এখানে 24 আওয়ার্স এখানে খাটতে হয়। সত্যি কথা। কেউ মানুক আর না মানুক আমি দেখেছি। আমরা ঘুমিয়েও চিন্তা করি বা ঘুমোতে যাওয়ার আগেও চিন্তা করি, কাল কি করব? সকালে উঠে চিন্তা করি, আজকে কি করব? সবই কিন্তু প্ল্যানিং করতে গিয়েও কিছু, কিছু কনটেন্ট আমাদের সামনে এমনভাবে চলে আসে, সেই প্ল্যানিংগুলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের খুব একটা সুবিধা করে উঠতে পারে না। কারণ যখন যেটা কনটেন্ট পাই, তখন সেটা নিয়ে বলতে থাকি এবং ইনস্ট্যান্ট বলতে হয়। এটার জন্য কোনো স্ক্রিপ্ট লেখা ঠিক অ্যাকচুয়ালি চলে না, বিশেষ লাভ হয় না। এখন কোনো কনটেন্ট দীর্ঘদিন ধরে চলল, তাহলে সেটাকে নিয়ে একটা মোটামুটি লাইন আপ করে নিয়ে বলা যায়। কিন্তু ম্যাক্সিমামই হয় জাস্ট দেখো, বলো। এটাই কিন্তু হয়। অনেকটা সেই রিপোর্টারদের মতো। কারেন্ট খবর, কারেন্ট নিউজ, কারেন্ট বক্তব্য। অ্যাকচুয়ালি এটাই চলে। খুব বেশি হলে কালকের সকাল। কিন্তু এই বক্তব্যটাই যদি আমি দুদিন পর রাখি, বাসি হয়ে যায় এবং সেই বাসি খবর কেউ সেভাবে দেখতে চায় না। ভিউজ কমে যাবে, রেভিনিউ আর্নিং হবে না। সেই জন্যই পুরো প্ল্যানিং সবাই সবসময় করতে পারে না। এবং এই কনটেন্ট দেওয়ার জন্য এই ব্লগাররা বেশি দায়ী। কাজেই ওরা এইসব করবে তবে আমরা কিন্তু কনটেন্ট পাবো। কাজেই এগুলো করুক, না করলে আমাদের তো কাজ থাকবে না, তাই না? আর এগুলো ওরা ওদের স্বার্থেই করছে, যে যার স্বার্থে। টিনার স্বার্থে করছে, চ্যানেলের স্বার্থে। আর টনদীপ তো টনদীপের ভিডিও নিয়েই ব্যস্ত আছে। কারণ সে নতুন বাড়ি করেছে, বাড়ির পেছনে খরচ করেছে, তার সংসার চালাতে হবে, ছেলের ভবিষ্যৎ আছে। সর্বোপরি আ তার সঞ্চয়ের ব্যাপারটাও মাথার মধ্যে ঘোরে। ও অতটাও খোল্লামখুল্লা কিন্তু খরচ করার পাবলিক না। কিন্তু যেরকম খরচ দেখাচ্ছে, হুট করে এই বাইক কেনাটা তো ওর ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে যায়ই না। এটা কোনো আলটপকা টাকা ওই ভিউজ কি বলে গিফটের টাকার জন্যই হয়েছে। না হলে ও এই পাবলিকই নয় যে এত টাকা দিয়ে ও বাইক কিনে ফেলবে। তাহলে বহুদিন আগে অনেক কিছু করে ফেলত ঘরের। আম
চলছে, চলবে, এতে তো কাজ চলে যাচ্ছে, এইভাবেই ও জীবনটাকে চালিয়েছে। এই ফট করে এই জিনিসটা মোটেও করত না। হ্যাঁ, এখানে আবার অনেকে বলবে, "কেন? টিনা তো একটা iPhone কিনে ফেলল।" আরে ওর কাছে ফোন ছিল না বারে বাবা! তোমরা সবাই জানো। আর ওর একার পক্ষে ও কি কারণে iPhone কিনেছে বহুবার বলেছে। স্টোরেজের প্রবলেম, ক্যামেরার প্রবলেম, ক্যামেরা কোয়ালিটির প্রবলেম এই সমস্তগুলো যেন না থাকে। তার জন্য ও একবারে একটা ইনভেস্ট করেছে এবং আমার মনে হয় ও পুরো টাকাটা মনে ও ক্যাশেও দেয়নি। কিছু দিয়েছে ডাউন পেমেন্ট বাদবাকি একটা ইনস্টলমেন্ট বা আ মান্থলি ইএমআই বেসিস এইভাবে হয়তো কিনেছে। এখন সব জিনিস যে বলবে, করবে বা আমাদের কাছে বলতে বাধ্য তা তো নয়। যেমন একটা সাধারণ উদাহরণ দিয়ে বলছি আজকে আ টিনা যে ওর ভিডিওতে দেখালো যে ওর রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। আচ্ছা ১ নম্বর তো দেখায়নি কার সঙ্গে খাচ্ছে। তার চেহারা নিয়ে অনেক আলোচনা হলো যে সে হয়তো টন্ডিপের মতো দেখতে, অমুক দেখতে, তমুক দেখতে। কিন্তু যেহেতু দেখায়নি শুধু হাতের আলোচনা হচ্ছিল। না ওটা কোনোভাবেই টন্ডিপ নয়। কারণ না ওর ঘড়িটা ম্যাচ করছে, না আঙুল ম্যাচ করছে, না আ সেভাবে ওর জামাটাও ম্যাচ করছে। কারণ জামাটা স্কাই কালার ছিল, এক ঝলক দেখা গেছে। সানগ্লাস পরা ছিল, ওটা কমন কিন্তু ঘড়িটা কমন নয়। আর সর্বোপরি ও যদি এইভাবে ঘুরবে পাবলিকলি তাহলে লোক কিন্তু সহজেই চিনে ফেলবে। টিনা যেমন ফেমাস ফেস, টনদীপও কিন্তু এখন ফেমাস ফেস। কাজেই অতটাও ছেলেখেলা বা আম মানে ভুল কাজ করে ওরা ফেলবে না। কারণ এখনো তো জিনিসটা চলছে যদিও ওটা ওদের ফন্দি ফিকির হতো। কিন্তু এটা মোটেও না। যেহেতু এতটা আইনি পদ্ধতি চলছে, এত একটা প্রসেসিং চলছে, সর্বোপরি মাল রিকভারি হয়ে গেছে এবং কেস চলছে। একটা 498 এর মতো। কাজেই এটা কোনোভাবেই ওদের চাল নয়। এটা অন্য কিছু। এখন বন্ধু দেখাচ্ছে কে কাকে সেটা তাদের ব্যাপার। যতক্ষণ না দেখাচ্ছে তো বলতে পারব না। আর আ ঢেপসিকে একটা বলতে দেখলাম, কাকে দেখালো জানি না। খাবার খাচ্ছে কি না বাসন্তী পোলাও আর পনির। খাবারগুলো সুন্দর, খেতে খুব ভালো। ও জানলো কি করে? ওটা খেতে ভালো। খাবার দেখেই খাবার সুন্দর, খাবার না খেয়েই খাবার ভালো। এটা ও বলে কি করে? এত কনফিডেন্টলি ও খাবারের টেস্টিং কি করে বিচার করে ফেলে। এবং সর্বোপরি ওর চাহিদা দেখলে আমি অবাক হয়ে যাই। কে বিল পেমেন্ট করলো ও দেখতে পেল না। কে বিল পেমেন্ট করলো, আম কার ব্যাগ থেকে কত টাকা বার করলো, কত টাকার খেলো, এত কিছুর ওর জানার আগ্রহ কিসের? লোকের মানে বাড়িতে উকি দিতে এখন লোকের পকেটেও উকি দিতেও শুরু করেছে। এতটা চাহিদা একটা মানুষের থাকতে পারে এই ঢেপসিকে না দেখলে বোঝা যায় না। এইটুকু বলার জন্য ঢেপসির প্রসঙ্গটা আমি টেনে আনলাম। ওর একটা ভিডিওয়ে সব তো দেখা সম্ভব হয় না। একটা ২০-২৫ মিনিটের ভিডিও বসে দেখব। জাস্ট ফাস্ট করে দেখি কোন জায়গাটা মনে হয় এটা নিয়ে বলব, তখন সেটাকে মার্ক করে রাখি। সেটাই বললাম। সেটাই মানি লোকের চাইতে কোথায় লেভেলটা উঠে গেছে। ও আরেকটা কথাও না বললে নয়। যেহেতু তুই করে কথা বলেছে, যেহেতু বন্ধু বলেছে মায়ের জন্য খাবার নিয়ে যেতে হবে, তাহলে এই মা হচ্ছে ওর শাশুড়ি মা। হ্যাঁ? কাজেই নিজের মা তো বলেনি কারণ তার প্রমাণ দাদা-বৌদি আমিষ খাবার খেয়েছে। তাহলে নিরামিষ খাওয়ার কথাটা কে বলল? আর কোন বাড়িতে খাবারটা যাবে? এটা নিশ্চয়ই সেই শ্বশুরবাড়ি অর্থাৎ অঘোষিত বেআইনি শ্বশুরবাড়ি। অদ্ভুত কথা! এতটা জোর দিয়ে কি করে বলতে পারে? এবং 90% ও 100% সিউরিটি দিয়ে বলল। এতটাও সিউরিটি কোথা থেকে পেল? তুই-তোকারি করছে, বন্ধুত্ব অবশ্যই, প্রেমিকও হতে পারে, তাতে কিছু এসে যায় না। মা-বাবার নিয়ে যেতে বলেছে, কোন মা-বাবা মেনশন করেনি। তার জন্য যখন ওর বাবা-মা বলে নিজের বাবা-মা না হয়ে ওটাকে শ্বশুর-শাশুড়ি ব মানে ভাবাটাই ঠিক। তাই হবে। একদম সঠিক এবং বাংলাদেশী কুলঙ্কার সঠিক বিবেচনা করেছিল। এটাই ও আজকে ডিক্লেয়ার করে দিয়ে গেল। যাই ডিক্লেয়ার করো, ভবিষ্যৎ বলবে কোনটা সঠিক ছিল, কোনটা বেঠিক ছিল। আর কে আ কিভাবে জিনিসটা দেখেছিল। আচ্ছা, তাহলে বলি আ টনদীপ যাই হোক, ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে না। এটা আমারও মনে হচ্ছে। কারণ যেটা করছে ওরা দুজনকে দেখানোর জন্য করছে। মানে তুমি একা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারো, দেখো আমিও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি। জাস্ট দুজনকে টেক্কা দেওয়ার একটা পর্ব চলছে। হ্যাঁ? সে যাই চলুক। কথাটা হচ্ছে যখন তোমরা একটা এরকম আইনি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ তার মধ্যে এই ছেলেখেলা ব্যাপারগুলো চলছে কেন? দুজনেই তোমাদের ছেলের প্রতি সেইভাবে কিন্তু খেয়াল দিচ্ছ না। দুজনেই কিন্তু উদাসীন। তোমার কাছে আছে বলে তুমি তার দিকে তাকাচ্ছ। আজ তোমার কাছে যদি না থাকতো তুমিও কিন্তু তাকাতে না। টন্ডিপের কথা বলছি। আর ও ছেলেকে রেখে গেছে তার মানে ও জানে এখানে থাকলে আ ওর প্রতি খেয়াল করার লোক আছে অথবা ওকে নিতে দেয়নি সেটা আমি ১ম থেকে বলছি। ও নিতে পারেনি বা ও ফিরে আসবে না এটাও কোনো সময় ও ভাবেওনি। ওর কল্পনাতেও ছিল না। তখন ওর সামনে ছিল ওই সময়টাকে ওভারকাম করা প্লাস সামনে দাদার বিয়ে ছিল। এই ঘটনাগুলোর মধ্যিখানে ও জিনিসটা ভোলার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু তিলটা এত বড় তাল হয়ে গেল।
এবং যা এখন হয়ে দাঁড়িয়েছে পাহাড় প্রমাণ একটা আ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটা কিনা কোনো সময় মিটবে না। তাহলে যেটা বলছিলাম যে আ যে যাই বলুক, ছেলের আ দেখাশোনা এই বাড়িতেই কিন্তু ঠিকঠাক হচ্ছে। এটা আমরা বলতে পারি। পড়াশোনার ব্যাপারটা আলাদা। কে কতটা কেয়ার করবে সেইরকম কেয়ারিং ব্যাপারটা যদি না থাকে প্রাইভেট টিউটর দিয়ে দিতে হবে। আর সর্বোপরি বাবার কাছে ছেলে থাকলে বাবা টোটাল মানে ছেলে এই টোটাল ব্যাপারটার আ অংশীদার হিসেবে হবে। কেন ও এখানটা ছেড়ে দিয়ে চলে যাবে, তাই না? ছেলেকে রেখে গেছে, ছেলে বুঝে নেবে ছেলের জায়গাটা। ঠিক? আর এরা যে ছেলেকে অনাদর করবে না এটাও খুব ভালো করেই জানে। সেইজন্যই ও শান্ত আছে এবং চুপচাপ ব্যাপারগুলো দেখছে। পরবর্তী কি হবে, কার মনে কি আছে, কে কিভাবে ডিসিশন নেবে সেটা আমরা ধীরে, ধীরে ওয়েট করি দেখি না কি হয়। শুধু এই ফন্দি-ফিকির চলছে বলে সময় নষ্ট করা বা সময় কাটানো যেটা করছে অনেকে, আ এটা ঠিক ধোপে টিকছে না। না, ওদের মধ্যে কোনোই এইসব ব্যাপার নেই। আমি বিশ্বাসও করি না। ওরা যে যার মতো খেলছে এবং কন্ট্রোভার্সি চাইছে এবং ভিউজ কামাতে চাইছে। কারণ ওদের এখন টাকার প্রয়োজন। ঠিক আছে? এটাই আমি ক্লিয়ার করতে আসলাম। চারদিকে শুনছি, দেখছি তাই এইটুকু বলার ইচ্ছে হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা বাই।